ইত্তাকু রাব্বাকুম, নিজেদের প্রতিপালককে ভয় করুন এবং ভালোবাসুন। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নতি এইভাবে চিল্লাচিল্লি করলে সুন্নত হয় না। সুন্নতকে আঁকড়ে ধরতে হলে কোরআন ও সুন্নাহ যা বলে তা করতে হয়, যা নিষেধ করে তা বর্জন করতে হয়, তাইলে সুন্নি হওয়া যায়। এছাড়া সুন্নি হওয়া যায় না। শুরুতেই বলে রাখি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য ঘটিয়েছিল। আপনি যদি একটু লক্ষ্য করেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলছে এ শিয়া সুন্নি, চিশতি সাবেরি, তরিকত হাকিকত, মারিফত শরীয়ত, চরমনাই আট্রসি, ফুরফুরা মাইজভান্ডারি, অলিপ তিলিপ, জৈনপুরি, সালাফি আহলে হাদিস, তাদের কাছে কুরআনুল কারীম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে। আমি বলছি না, সূরা আল ইমরান বলছে না, সালাফি, সহিহ আকীদা, আহলে হাদিস, জৈনপুরি, অলিপ তিলিপ, মাইজভান্ডার, সরসিনা, না, এগুলো এভাবে আসেনি। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতটা খোলেন না। আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি? এত ভুল বললে ধরে দিবেন, আমাকে সংশোধন করে দেবেন। যদি ভালো না লাগে এখান থেকে নামবো, 2টা বাড়ি দিবেন জুতা দিয়ে, বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি, নেকি দিও। আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি, তুমি নেকি দিও। খালাস, বিচারের মাঠে ফয়সালা হবে কে নেকি পাবে, শেষ, ঝামেলা শেষ। ঠিক আছে, ঝামেলা শেষ। আপনার রাগ থাকলে মিটাই নেবেন, ভুল বলবে ধরে দেবেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, এদের কাছে এই যে কোরআনুল কারীম কিতাব আসছে, এরা ইখতিলাফ করছে, বিদ্বেষ করছে, এটাকে প্রত্যাখ্যান করছে। কেন? ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। একজন কয় রাসূল মাটির, একজন কয় রাসূল নূরের, একজন কয় আল্লাহ আরশের উপরে, একজন কয় সব জায়গায় বিরাজমান। নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে, দাদাই কি কইছে, এদের সংখ্যা কত বেশি, এরা কত বছর থেকে আমল জানে, এগুলো দিয়ে তারা জোর করে ঝগড়া করছে। আমল কত পুরনো, তোমার বাপ দেখাও তুমি, দাদা দেখাও তুমি। আরে ভাই, তোমাকে 1450 বছর আগে নিয়ে গেছে, তুমি বলতেছো বাপ দাদার জন্মে শুনি নাই। তোমার বাপ দাদার বয়স কত মিয়া? 100 বছর যেতে পারবে তোমার দাদার টান দিলে। এখন তোমার দাদার বয়স কত বলো তুমি? মরছে কত বছর আগে, বাইটা ছিল কত বছর? 100 বছর হয়েছে এখন। 100 বছরকে অনেক আগের কথা বলো, তুমি 1450 বছর আগে নিয়ে গেছি তোমার। তুমি আসো 100 বছরের পুরান বলতে, 1450 বছর নতুন হয়ে গেছে না? তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে, খুব পুরানো রে বাপ। আর 1450 বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ। এই তোমার অঙ্ক, এই তোমার হিসাব। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে।